হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা। চিকেন কষা তো আমাদের সকলেরই প্রিয়, আমরা সবাই পছন্দ করি। তো আজকে আমি কোনো রকমের ম্যারিনেটের ঝামেলা ছাড়াই চিকেন কষা করে দেখাবো তোমাদের। তো তোমরা যারা ঝটপট এবং সুস্বাদু মশলাদার চিকেন কষার রেসিপি খুঁজছো, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওটা সাইডে রেখে দিলাম। এখন আমি একটা প্যান বসিয়েছি, রান্নাটা শুরু করছি। তো সেজন্য আমি এতে প্রথমে সরষের তেল দিলাম পরিমাণ মতো, আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিলাম, একটা তেজপাতা, দুটো ছোটো এলাচ, এক টুকরো আমি দারুচিনি দিয়েছি, আর কিছুটা আমি গোলমরিচ দিলাম। এটাকে হালকাভাবে রোস্ট করে নিলাম। আর একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালোভাবে ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা নরম হয়েছে, এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। লঙ্কাটাও ভালোভাবে ফ্রাই করে নিলাম একটু। আর এখন একটা একটা করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনের পিসটাও খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা সঙ্গে ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তো চিকেনটাকে আমি এখন ফ্রাই করা হয়েছে, তাই এখন আমি এই পর্যায়ে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি চিকেনটা। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনে আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, এখানে ঝাল অনুযায়ী এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখন এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, আর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে টমেটো দিলাম, আমি একটা টমেটোকে কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। টমেটোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এতে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি। ভালোভাবে আমি মাংসটাকে কষানোর জন্য এখানে আমি ঢেকে দিলাম, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে আমি 10 মিনিট মতো কুক করেছি। কুক করে ঢাকনাটা খুলে দিলাম 10 মিনিট পরে। তো এখন আরেকবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, আবারও 5 মিনিট কুক করলাম। কুক করে এখন আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাংসের মধ্যে কাঁচা গন্ধ থাকবে। তো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়েছি। এখন এই পর্যায়ে আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিতে হবে। মাংসের সঙ্গে টক দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে, আর না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো দেখো আমিও লো করে দিয়েছিলাম। তো নাড়াচাড়া করলাম। এখন এটাকে আমি আর কিছুক্ষণ ঢেকে কুক করব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তো দেখো এখন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর একবার আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, যাতে লেগে না যায় তলাতে। আর একবার ঢেকে দিলাম, ঢেকে আবারও 5 মিনিট কুক করলাম। এভাবে ঢেকে ঢেকে কুক করলে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়, আর মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়। তো এখন দেখো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। সেজন্য আমি এখানে এই পর্যায়ে আমি এখন 1 চামচ মতো গরম মশলা পাউডার দিলাম, দিয়ে মাংসটা নাড়াচাড়া করে নিলাম। তো দেখো চিকেন কষা কিন্তু রেডি। কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা তো দেখতেই পেলে, একদমই ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কত সুন্দর মশলাদার মজাদার চিকেন কষা রেডি হয়ে গেল। তো তোমরাও একদিন এইভাবে চিকেন কষা বানিয়ে খেও, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।